সত্যি বলছি এই পিঠাগুলি যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এই পিঠাগুলি এত টেস্টি আর মজার হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় একদমই অমৃত স্বাদের এই পিঠা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা আজকে তোমাদেরকে একদমই সহজভাবে কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ইউনিক পিঠা রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল একবার হলো এভাবে পিঠাটা বানিয়ে খেয়ে দেখো, খেয়ে কিন্তু অবাক হবে। তো চলো আজকের এই পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি নিয়েছি চালের গুঁড়া। তারপর একই বাটি দিয়ে নিয়েছি এক বাটি ময়দা। যতটুক চালের গুঁড়া নিয়েছি ততটুকুই দিয়েছি ময়দা। তারপর 2 চামচ দিয়েছি আমি চিনি। 2 চামচ দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপর 2 থেকে 3 চামচের মতো দিয়েছি আমি কুড়ানো নারকেল। সামান্য একটু দিয়েছি লবণ। লবণটা দিয়ে এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ পছন্দ হবে আজকের এই পিঠার রেসিপিটা। আর বানানো তো একদমই সহজ, 2-3টা উপকরণের মধ্যে কিন্তু দারুণ টেস্টি এই পিঠাটা তৈরি হয়ে যায়। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে আধা বাটি দই। যতটুক চালের গুঁড়া আর ময়দা নিয়েছি তার অর্ধেক দিয়েছি দই। এখানে আমি টক দই দিয়েছি। দইটা দিলে পিঠাগুলি একদমই সফট হবে, খেতেও ভালো হবে। তারপর একই বাটি দিয়ে মানে দইয়ের বাটিটা ধুয়ে আমি এক বাটি জল দিয়েছি। এখন এই সব কিছু মিশিয়ে একদম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু পরিমাপটা ঠিক রাখলে পিঠাগুলি কিন্তু একদম পারফেক্ট হবে আর খুবই সুন্দর হবে, খেতেও ভালো হবে। তার জন্য বলছি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখো, যে কেউ কিন্তু এই পিঠাগুলি সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো ব্যাটারটা কিন্তু রেডি, এরকম ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা শুধু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর এই 5 মিনিটে তৈরি করে নেব খুবই টেস্টি দুধের মালাই। দুধের মালাই তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। তারপর 2টা তেজপাতা দিয়েছি মাঝখান দিয়ে ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে, খুব সুন্দর ফ্লেভার হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে আধা বাটি চিনি। চিনিটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারো। এখন এই দুধটাকে সবকিছুর সাথে মিশিয়ে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে খেয়াল রাখবে মালাইটা কিন্তু ঘন তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভিতর মালাইটা ঢুকবে না। তো দেখো 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, একটু হালকা ঘন হয়ে যাবে। আর মালাইটা খেতেও ভীষণ ভালো হবে, টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। তার জন্য গুঁড়া দুধটা কিছু পরিমাণ গুঁড়া দুধ আমি দিয়েছি। দেওয়ার পর আরও 1-2 মিনিট জাল করে নিয়েছি। মালাইটা এখন নামিয়ে নেব। মালাইটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে, বেশি ঘন করলে হবে না, পিঠার ভিতর কিন্তু ঢুকবে না। তো যতক্ষণ মালাইটা তৈরি করেছি ততক্ষণে কিন্তু আমি ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এখন এই পিঠার ব্যাটারের মধ্যে আমি দিয়েছি আধা চামচ বেকিং পাউডার। তারপর আধা চামচ থেকে একটু কম দিয়েছি আমি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে পিঠাগুলি কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর একদমই তুলতুলে নরম হবে, দেখতেও সুন্দর হবে। দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘন রাখলে পিঠাগুলি সুন্দর হবে। আজকের পিঠাগুলি আমি তৈরি করব আপ্পাম প্যানের মধ্যে। তবে যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা কিভাবে তৈরি করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখন এই আপ্পাম প্যানের মধ্যে আমি 1-2 ফোঁটা তেল দিয়েছি।
দেওয়ার পর ছোট একটা চামচ দিয়ে দেখো আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবে আপ্পাম প্যানের খুবগুলি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, পিঠাগুলি কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর ফুলে ওঠে। তো দেখো একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে পিঠাগুলি দিয়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। এখন আমি তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। পিঠাগুলি দেখো কত সুন্দর হয়ে গেছে। উল্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে পিঠাগুলি মাঝখানে দিয়েছিলাম সেগুলি কিন্তু একটু লাল কালার হয়েছে, যেহেতু গ্যাসের চুলার আগুনটা মাঝখানেই বেশি লাগে, কিনারে কিন্তু বেশি ছড়ায় না, তার জন্য কিন্তু মাঝখানের পিঠাগুলি একটু লালচে হয়ে গেছে। এভাবে দেখো পিঠাগুলি কিন্তু আমি খুব সুন্দর তৈরি করে নিয়েছি। পিঠাগুলি কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই পিঠাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়। এখন যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা কিভাবে তৈরি করবে দেখে নাও। এরকম একটা কড়াই বা একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে সামান্য একটু তেল একটা সুতির কাপড়ের সাহায্যে লাগিয়ে নিতে পারো। তারপর লাগিয়ে নেওয়ার পর কড়াই বা তাওয়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন দেখো চামচ দিয়ে এভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে। যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা কিন্তু এভাবে এই পিঠাটা তৈরি করে মালাইয়ের মধ্যে দিয়ে খেতে পারো, খুবই ভালো হয়। টেস্ট কিন্তু একই রকম হয়, তবে দেখতে সুন্দর হয়। আপ্পাম প্যানের মধ্যে তৈরি করলে একদম রসগোল্লার মতো কিউট কিউট হয়। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি অনেকগুলি পিঠা একসাথে দেওয়ার পর ঢাকনা দিয়ে একদম লো আঁচে 2 মিনিট বসিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর যখন দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন বুঝে নিতে হবে পিঠাগুলি হয়ে গেছে। এখন এই পিঠাগুলি কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবেও কিন্তু তোমরা এই পিঠাগুলি তৈরি করতে পারো। তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদম সহজভাবে কিন্তু আমি আজকে দুইটা পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যার যেটা সুবিধা সেভাবেই কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারো। তো দেখো কড়াই বা তাওয়ার মধ্যে করলে এরকম হবে। তো আপ্পাম প্যানের মধ্যে যেগুলি করেছি দেখো কি সুন্দর ফুলেছে, আর এগুলি দেখতেও কিন্তু খুবই কিউট হয়েছে, একদম ফুলা ফুলা তুলতুলে নরম। চাইলে কিন্তু তোমরা এভাবেও এগুলি চায়ের সাথে বা সকাল বিকালে নাস্তায় খেতে পারো, তবে মালাই দিয়ে তৈরি করলে আরও বেশি টেস্টি আর বেশি মজার হয়। তার জন্য আমি একটা বাটির মধ্যে পিঠাগুলি ঢেলে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা মালাইটা দেখো উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। খেয়াল রাখবে মালাইটা যাতে বেশি গরম না হয়, তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে। হালকা গরম অবস্থায় মালাইটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর 5 থেকে 10 মিনিট রাখলেই কিন্তু পিঠাগুলি একদম তুলতুলে নরম হয়ে যাবে, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, আর একদম ভিতর পর্যন্ত কিন্তু মালাইয়ের রস ঢুকে যাবে। তো দেখো একটা আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একদমই কত সুন্দর নরম হয়েছে, একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু ভেঙে যায়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো রিকোয়েস্ট রইল আজকের এই রেসিপি দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো আমার মতো করে, বিশ্বাস করো সবারই অনেক পছন্দ হবে। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। সত্যি সত্যি বিপদে পড়ে যাবে, এত টেস্টি আর এত মজার হয় এই পিঠাটা। একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা পিঠা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে কিন্তু কম সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে ঝটপট এই পিঠাটা তৈরি হয়ে যায়। একবার এই পিঠা খাওয়ার পর কিন্তু অন্য কোনো পিঠা আর খাওয়ার ইচ্ছাই হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে আধা বাটি সুজি দিয়েছি। এই সুজিটাকে গ্যাসের আঁচটা কমিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এখানে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে তারপর সুজিটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু যদি সুজিটা পুরা লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর যদি সুজিটা কড়া ভাজা হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আঁচটা কমিয়ে সুজিটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
1 মিনিটের মতো সুজিটাকে ভেজে নেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতেও ভালো হবে আর পিঠাগুলি একদমই তুলতুলে নরম হবে। ঘিটা দেওয়ার পর আরও 1-2 মিনিট আমি হালকা আঁচে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন এই সুজির মধ্যে দিয়ে দিতে হবে একই বাটি দিয়ে 1 বাটি দুধ। যে বাটি দিয়ে আধা বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়েই 1 বাটি দুধ দিয়েছি। খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার ডবল কিন্তু দুধ দিতে হবে। দুধের পরিবর্তে তোমরা জলও দিতে পারো, তবে দুধ দিয়ে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এখানে হালকা একটু সুজিটাকে ভেজে তারপর দুধটা দিলে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, পিঠাটা খেতে ভালো লাগবে। তাই হালকা একটু সুজিটাকে ভেজে নেওয়ার পর দুধটা দিয়েছি। দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করেছি। 2-3 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা এরকম একটা ড্রো হয়ে গেছে। এরকম সুজিটা ড্রোতে পরিণত হয়ে যাওয়ার পর ডোটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা থালার মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে একটু তাড়াতাড়ি সুজির ডোটা ঠান্ডা হয়ে যায়। সুজির ডোটা যখন হাত দিয়ে ধরা যায় সেরকম ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে খেয়াল রাখবে সুজির ডোটা যাতে একদম বেশি ঠান্ডা না হয়, হালকা গরম অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে। আর যত ভালো করে মাখবে ততই কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে। তাই একটু সময় নিয়ে এই সুজির ডোটাকে ঠেসে ঠেসে মেখে একদম সফট করে নিতে হবে। তো দেখো আমি সুজির ডোটাকে ভালো করে মেখে এরকম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। তারপর এই সুজির ডোয়ের থেকে অল্প করে নিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু যে কেউ এই পিঠাটা সহজভাবে বানিয়ে নিতে পারবে। অল্প একটু নিয়ে তারপর দেখো গোল করে চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করে নেওয়ার পর দেখো আমি শেপটা কিভাবে তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলেই কিন্তু যে কেউ এই পিঠার শেপটা তৈরি করতে পারবে। তো দেখো এরকম লাভের মতো করে কিন্তু আমি ডিজাইনটা করেছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরকম লাভের মতো শেপ করে নেওয়ার পর আমি একটা চামচের নিচের অংশটা দিয়ে দেখো, চায়ের চামচের নিচের অংশটা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি যাতে আরেকটু দেখতে সুন্দর হয়। আর পিঠাটা যাতে যখন শিরার মধ্যে দেব তখন যাতে শিরাটা একদম সুজির পিঠার ভেতর পর্যন্ত ঢুকে, তার জন্য দেখো চামচ দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে দিয়েছি। দেখতেও সুন্দর হবে আর পিঠাটা কিন্তু খেতেও ভালো হবে। তো একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদম সহজ কিন্তু বানানো, তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। একইভাবে আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, আমার আজকের এই পিঠা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের এই পিঠা রেসিপি কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তাই অবশ্যই তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। এভাবে দেখো আমি কিন্তু আরেকটা তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে প্রথমেই অল্প করে নিয়ে বলের মতো গোল করে নিতে হবে, তারপর একটু চ্যাপটা করে ডিজাইনটা তৈরি করতে হবে। লাভের যে চিহ্নটা সেরকম ডিজাইনে কিন্তু আমি করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলি পিঠা আমি তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। শেষে আরেকটা পিঠাটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে শিখে বানিয়ে নিতে পারো। তো দেখো হাতের মধ্যে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে ডিজাইনটা কিন্তু একদম সহজভাবে আমি করে নিয়েছি। কত সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একবারের জন্য হলেও তোমরা এইভাবে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো, অন্য কোনো পিঠা খেতে ইচ্ছাই করবে না, এত টেস্টি আর মজার হয়। ঘরে মাত্র সুজি আর চিনি থাকলেই কিন্তু এই পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো এভাবে কিন্তু সবগুলি পিঠা আমি এরকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে পিঠাগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই পিঠাগুলি আমি ভেজে নেব।
ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা লোয়ার কড়াইয়ের মধ্যে 1.5 কাপ তেল দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলি দিতে হবে। দেখো আমি যে প্রথম ব্যাচের এই পিঠাগুলি দিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম হয়নি, আর একটু গরম হলে আর একটু বেশি ভালো হতো। তো পিঠাগুলি দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আর সুজির এই পিঠাগুলি কিন্তু ভাজতে হবে একদম হাই ফ্লেমে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে তারপর এই পিঠাগুলি ভাজতে হবে, যেহেতু পিঠাগুলি সুজি দিয়ে তৈরি, খুব বেশি নরম, ভেঙে যেতে পারে। তাই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে এই পিঠাগুলিকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো আমি কিন্তু অনবরত এভাবে উলট পালট করে লাল করে ভেজে নিচ্ছি। এক ব্যাচ পিঠা তৈরি হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। দেখো 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এরকম সুন্দর একটা মিষ্টি কালার হয়ে যাওয়ার পর আমি কিন্তু পিঠাগুলি তেল থেকে উঠিয়ে নিয়েছি। একইভাবে দেখো আমি বাকি পিঠাগুলিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু তেলটা খুবই ভালো গরম, তাই কিন্তু পিঠাগুলি দেওয়ার সাথে সাথেই শেপটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তাই বলছি তেলের মধ্যে পিঠাগুলি দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখে এই পিঠাগুলি ভাজতে হবে। এভাবে দেখো পরের ব্যাচের পিঠাগুলিও কিন্তু আমি এরকম লাল কালার করে ভেজে নিয়েছি। কত সুন্দর মিষ্টি হয়েছে পিঠাগুলি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে। এভাবে দেখো সবগুলি পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর এগুলি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এখন আমি চিনির শিরাটা তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে ছোট বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়েছি। যে বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে দিতে হবে 2 বাটি জল। তারপর খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভারের জন্য এখানে আমি 4টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এই চিনিটাকে গলিয়ে শুধু চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবে চিনিটা গলে এরকম টকবক করে জলটা শিরাটা ফুটে উঠেছে, তখনই কিন্তু এর মধ্যে পিঠাগুলি দিয়ে দিতে হবে। তো দেখো সবগুলি পিঠা দিয়ে দেওয়ার পর মাত্র 1 মিনিট এই পিঠাগুলিকে এই শিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো আমি পিঠাগুলি দিয়ে 1 মিনিটের মতো এই শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম। চিনি শিরাটা দেখো পুরোপুরি কিন্তু পিঠাগুলি টেনে নিয়েছে। মাত্র 10 মিনিটই কিন্তু ঢাকনা দিয়ে রাখলে এই পিঠাগুলি কিন্তু চিনির শিরাটা পুরোপুরি টেনে নেয়, আর ভিতরটা কিন্তু একদমই রসালো হয়ে যায়। একটা পিঠা আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, আর একদমই কিন্তু তুলতুলে নরম হয়েছে। চিনি শিরা কিন্তু একদম ভিতর পর্যন্ত ঢুকে পিঠাটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়েছিল। তো আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।